কোরআনে কিন্তু নির্দেশনা দেওয়া আছে দাওয়াতটা কিভাবে দিবেন। কোরআনে সুন্দরভাবে নির্দেশনা দেওয়া আছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন, তুমি ফেরাউনের কাছে যাও, আর তুমি যে ফেরাউনের কাছে যাইবা তার কাছে কিন্তু নম্র ভাবে যাইও। সে তো উগ্র, তুমি নম্র ভাবে যাইবা, নম্র ভাবে তারা দাওয়াত দিবা, মানলে মানতেও পারে। আর আমরা কিভাবে দাওয়াত দিই, মোল্লারা কিভাবে দাওয়াত দেয়, তারা মনে করতেছে যে আমরা আধ্যাত্মিক জগতের লোকেরা খারাপ, তারা আসে আমাদেরকে মারতে। এটা কি হইলো? কোরআন মানলো তারা? হ্যাঁ, তারা বলতেছে আমরা খারাপ, ঠিক আছে মেনে নিলাম আমরা খারাপ, তাহলে তারা আমাদের কাছে আসবে নম্র ভাবে। এটাই তো কোরআনের শিক্ষা, রাসূলের আদর্শ তো এটাই, নম্র ভাবে আসবে আমাদের কাছে। না হয়ে তারা আসে মারতে। কবিতা করে মারতে যায়নি, সাহাবারা করে মারতে যায়নি, সাহাবাদেরকে অর্থাৎ ইসলামকে ধ্বংস করার জন্য শত্রুপক্ষ আসতেছিল, শত্রুপক্ষকে আটকানোর জন্য যুদ্ধ বেঁধে গেছে। কবিতা করে মারতে যায়নি, শত্রুপক্ষ আমাকে মারতে আসছে, আমি তাদেরকে প্রতিহত করতে গেছি, যুদ্ধ বেঁধে গেছে। এটাই, মুসলমান কাউকে মারতে যায় না, মুসলমান কারোর সাথে যুদ্ধ করতে যায়নি, যুদ্ধ ঠেকাইতে যায় যুদ্ধ লেগে গেছে, নিজেদেরকে বাঁচাইতে গেছেন, যুদ্ধ বেঁধে গেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাবে কিন্তু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলছেন যে যতক্ষণ পর্যন্ত তোমার হাত এবং মুখ থেকে অন্য ব্যক্তি নিরাপদ না, সেই পর্যন্ত তুমি মুসলমান হইতে পারলে না। এখন যারা নিজেদেরকে ভালো দাবি করতেছে, আমরা না হয় খারাপ, তা আমরা তাদের হাত থেকে, অর্থাৎ ওই নিজেদেরকে যারা ভালো বলতেছে ওই ভালো মানুষদের হাত থেকে কেমন নিরাপদ? তাহলে আমরা তাদের হাত থেকে নিরাপদ না, মুখ থেকে তো নিরাপদ না, বহু আগে থেকেই, হাত থেকেও নিরাপদ না, তাহলে তারা কি মুসলমান? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ছলচাতুরিপূর্ণ কথা বলেননি নাকি? ওই পর্যন্ত তুমি মুসলমান হতে পারলে না যে পর্যন্ত তোমার হাত এবং মুখ থেকে অন্য ব্যক্তি বা অন্য কেউ নিরাপদ না। চিন্তা করেন আমরা তাদের হাত থেকে মুখ থেকে কেমন নিরাপদ, আর তারা কিভাবে মুসলমান? কি বয়ানিমা দিছে আর কি বা করলো আমরা ঠিক নেই। আমার কাছে ওদের বর্তমানে বেশিরভাগ মাদ্রাসা ব্যবসায়ী, ব্যবসা, মাদ্রাসা মসজিদ কেন্দ্রিক এখন ধর্ম ব্যবসা বিশাল আকার ধারণ করছে, ওয়াজ মাহফিল কেন্দ্রিক ধর্ম ব্যবসা। মাদ্রাসা হয়, হুজুর হয়, বয়ান বক্তা হয়, ভালো হয়, কিন্তু ব্যবসাও চলতেছে। এখন এই জন্য তো মাদ্রাসা ভেঙে দেওয়া যাবে না, যাবে কি বলেন? আমি মনে দেখছি ওরা কোটি কোটি টাকার জায়গা কিনে মাদ্রাসা মসজিদ।